দাদা যাই, কাল বেনে আইও, বিজাই না পিঠা বানায় তুমি মনে। চলো। হারাও, কথা তো আমার তো শেষ হয় নাই। দাদা আমাকে যদি এরকম কেউ বলতে বেন্যে কালে যাইতে, আমি কইলাম বেন্যা রাইতে যাই বই থাকতাম মানে। আসি দাদা, নমস্কার। ওমা, মাথা ঘুরে পড়ে গেছিল বলে? সংসারের চিন্তায় আমার মাথা মাথা ঠিক নেই রে বাবা। মইয়ের করতি তুই যে কেমন তারা বাঁচবি, জমি গেছে, গরু গেছে, তোর লেখা তো কিছু রেখা দিতে পারবো না রে বাবা। এগুলো কি লোকে কইতে আছো? এগুলো কইও না মা, তুমি চিন্তা করো না, ভগবান একটা ব্যবস্থা করবে। সত্য রে বাবা, মইয়ের করতি। যাও মারো, মরে কেউ দেখা লাগবে না, মরে দেখা লাগবে না, দেখে তো একদম মরছে। তুমিও যাও। তুমি মাথা একটু হাত দিতে পারো? আচ্ছা বাজান, তুই এরকম কেন কইতে পারো বাজান? তো তুমি এরকম করো কি লিখা? তোমার চিন্তা করতে মানা করি নাই? মই সারা আর কে চিন্তা করবে? কে ভগবান নাই? ভগবান নাই? ভগবান চিন্তা করতে পারে না আর কামটা কি? তুই আর মুই দুইটা মানুষ হইতো, কই নাই যে ভগবান দেখবে? ও মাগো, এমন কি মাথা ঘুরে আমার? তুমি একটু ঘুমাও, একটু ঘুমানোর চেষ্টা করো। ওকে তুমি চাই রয়েছো কা? চক্ষু বোঝো, চক্ষু বোঝো, ঘুমাও। আকাশে বাতাসে জল সখী উড়ে জল চাই, দানা মেলে রে। আকাশে বাতাসে জল সখী উড়ে যাই, চল ডানা মেলে রে। এই আমার পান কনে, আল্লাহর 30 দিন আমি রাত্রিরে খাওয়ান পরে একখানি পান খাই, সে পান কনে দিচ্ছি। দিচ্ছে কি? দিচ্ছে কি? ঘরের বউ হলো বাদি বেগম, যা হুকুম করবো সেকেন্ডের মধ্যে সেটা তালিম হয়ে যাবে। দিচ্ছি কি? দিচ্ছি। আমি কি এত টাকা খরচ করে বিয়ে করেছি? এই আমি কি চাকর বাকরের হাতে পান খাওয়ার জন্য বিয়ে করেছি? 17,99,240 টাকা খরচ করে আপনাকে বিয়ে করেছি। এই বাড়ি, এই ঘাটলা কার জন্য করেছি আমি? এখন যদি আবার অন্যের হাতে পান খাতি হয়, আর আপনি যদি চান তাহলে আমি 3-4 পান খাওয়া লোক নিয়ে আসবো। হ্যাঁ, এই যে খাট, এই যে বাড়ি, কার জন্য করেছি? হ্যাঁ, নিজের হাতে পান বানায় নিয়ে আসেন। আমি আনতে পারবো না। কেন আসতে পারবো না? কেন আসতে পারবো না? কেন? আমার নিষেধ আছে।
নিষেধ? কিডা নিষেধ করেছে? এই বাড়িতে আমি যারা হুকুমদার কিডা আছে? কিডা কিডা কিডা? আপনি নিষেধ করেছেন। আমি নিষেধ করেছি? কখন নিষেধ করেছি? আপনি বলেছেন সূর্য যেন আমারে না দেখতে পায়। ওরে সেটা তো কইছি দিনের বেলা, অন্য পর পুরুষের সামনে যাতে নিষেধ করেছি। সেটা কি রাতের বেলার কথা কইছি? আর আমার সামনে ঘাটলায় আসতেই নিষেধ করেছি। আমার মেয়ের সামনে আমি যেন বোরখা না খুলি, আমার ভাইয়ের সামনে যেন না খুলি। ওরে সেটা তো কইছি, সেটা তো আমি তো আর সেই ভাই তো আমি না, আমি তো পর পুরুষ না। আমি বুঝতে পারতেছি না কিসের কিসের আলাপ হচ্ছে। আমার অভ্যেস হয়ে গিয়েছে, আমি এখন বোরখা ছাড়া কোথাও যেতে পারি না, আপনার সামনেও না। আমি ফাইনালি বুঝেছি, আপনি আমার কথার পেঁয়াজ দিয়ে আমাকে অপমান করতেছেন, আমাকে শাস্তি দিচ্ছেন। কারণ আপনার শাস্তি আমি ছুটাচ্ছি। আল্লাহরে মেরে ফেলো রে।